সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি ড্রয়িং করব না, আমার ফেভারিট কিছু ড্রয়িং তোমাদের সামনে তুলে ধরবো, ওল্ড নিউ সব রকম মিলিয়ে। আর কি কি নতুনভাবে তৈরি করেছিলাম, কি কি নতুন চ্যালেঞ্জ নিয়ে ভিডিও ক্রিয়েট করেছিলাম, ইউটিউব জার্নি কি তোমাদেরকে দেখাবো। তো পাশে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেডি করি। সো গাইজ যখন আমি স্টার্ট করেছিলাম ড্রয়িং দিয়ে নিজের, তো যখন A4 পেজ 200 গ্রাম যখন কিনেছিলাম বাসরুট ড্রয়িং আমি স্টার্ট করেছিলাম। তো ফার্স্ট অফ অল আমি ড্রয়িং করেছিলাম পেস্টেল দিয়ে ক্যামেলের এই অয়েল পেস্টেল থেকে। ফার্স্ট হচ্ছে যীশু খ্রিস্ট করেছিলাম, সেকেন্ড হচ্ছে মাদার টেরিজা। 8 লাইনে পেন্সিলের দ্বারা আমি এটা তৈরি করেছিলাম। এটা হনুমানজি অ্যান্ড রামজি, যেটা কি আমি কালার পেন্সিল দিয়ে ডোমসের কালার পেন্সিল দিয়ে ইউজ করেছি। আমি কালার পেন্সিল ডোমস, অয়েল পেস্টেল ক্যামেলের পেন্সিল, গ্রাফাইট পেন্সিল ইউজ করি, আবার 8 লাইনে পেন্সিল ইউজ করি। গোলন্দাজ দেবের মুভি বেরিয়েছিল, সেই সময়কার একটা পোস্টার ড্রয়িং করেছিলাম। গ্লু দিয়ে তৈরি, মানে ফার্স্ট অফ অল গ্লু দিয়ে পুরো বর্ডারটা তৈরি করার পর আমি আবির দিয়ে ওপরে ঘষেছিলাম, তো দেন এই রেজাল্টটা হয়েছিল। দ্য বেস্ট ভিডিও আমার হয়েছিল এটাতে, যেটা খুব পপুলার মুভি। যা যা চেনো, যা যা দেখেছো তাকে অবশ্যই চিনতে পারবে। আঁকাটা কেমন হয়েছে, আঁকাগুলো প্লিজ কমেন্ট করে জানিও। এটাও আমি স্কেচ করেছি, তারপর অয়েল পেস্টেল করেছিলাম, দুটো মিক্সড করে এই আঁকাটা তৈরি হয়েছে। তারপর হচ্ছে মা দুর্গা আলতা দিয়ে, যেটা শুধু আলতা দিয়ে তৈরি করা ওয়াটার কালার হিসেবে। তারপর হচ্ছে আবার মা দুর্গা, যেটা কি দেশলাই কাঠি পুড়িয়ে ড্রয়িংটা করেছিলাম। দেশলাই কাঠি দিয়ে, নো পেন্সিল, নো রবার, নো কিছু, জাস্ট পেপার অ্যান্ড দেশলাই কাঠি জ্বালিয়ে। যারা এই ভিডিওটা দেখোনি তারা যাও চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নিতে পারো, ভিডিওটা আছে। কালি ফেস, তো পুরোটাই এটা অয়েল পেস্টেল দিয়ে তৈরি করা, পুরো পেজে অয়েল পেস্টেল দিয়ে করেছি। এটা হচ্ছে মা কালী, যেটা কি আমি এখানে সব থেকে বড় কথা, এখানে অনেকগুলো আঁকাই আমি সঞ্জু আর্ট আছেন যিনি চ্যানেলে, তো ইন্সপিরেশন পেয়ে আমি আঁকাগুলো সব করেছি। তো তাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ভিউ হচ্ছে না, এটা আমার ব্যাড লাক। তো এটা একটা শুধু অয়েল পেস্টেল দিয়ে করা গুরু নানকের ড্রয়িং, এটাও অয়েল পেস্টেল দিয়ে করা, কালার পেন্সিল দিয়ে। কটারই ড্রয়িং আমার চ্যানেলে রয়েছে, গিয়ে দেখতে পারো। সর্বপল্লী রাধাকৃষ্ণন, এটা শুধুমাত্র কালার পেন্সিল দিয়ে করা, আর কিচ্ছু নেই। B.R. আম্বেদকর পেন্সিল স্কেচ। এটা একটা ড্রয়িং যেটা হচ্ছে গিয়ে সত্যজিৎ রায় অপরাজিত বাংলা মুভি, সেখানে জিতুদা পাঠ করেছিলেন। তো এটাতে এক টাইমে 2 হাতে ড্রয়িং করেছিলাম। এই ভিডিওটাও দেওয়া আছে, যা দেখছো এখনই তারা গিয়ে চট করে দেখে নাও, এই ভিডিওটাও দেওয়া আছে। এটাও মা দুর্গারই ড্রয়িং এই বছরের। তো এটাও হলুদ গুঁড়ো আর সিঁদুর গুঁড়ো দিয়ে ড্রয়িংটা করা হয়েছে। এই ভিডিওটাও আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারো। কিসমিসের পোস্টার, যা এখনই গিয়ে দেখতে পারো। এটা আমি হোয়াইট পেন্সিল দিয়ে করেছি আর পেন্সিল কালার দিয়ে করেছি। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আমার ড্রয়িং কৃষ্ণের এটা। তো এটাও আমি A4 পেজে গ্রাফাইট পেন্সিল দিয়ে করা আমার ড্রয়িং। এই ড্রয়িংটাও ভালো, আমার ভিউ জেনারেট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ড্রয়িংয়ে সাপোর্ট করার জন্য। আর রইল প্রথম আমার কিছু ড্রয়িং, যেগুলো প্রথম শুরু করেছিলাম একটা নর্মাল ড্রয়িং খাতায়, ড্রয়িং পেজে, সেগুলোরই একটা ড্রয়িং তোমার দেখাবো।
প্রিন্স অফ পার্সিয়া যারা গেমটা জানো, খেলেছো, তারা বুঝতেই পারছো এটা ছবিটা কতটা ইম্পর্টেন্ট। তো সেটাকেও ড্রয়িং করেছি নর্মাল পেজে। স্টার্টিংয়ে আমি করতাম এই ড্রয়িংগুলো, ঋত্বিক রোশন, একদম প্রথম সব ড্রয়িং আমার। আর ফার্স্ট আমার রিয়েলিস্টিক ড্রয়িং বলতে এইটাই ফার্স্ট আমার রিয়েলিস্টিক ড্রয়িং টাইপ হয়েছিল। যারা দেখোনি তাদের জন্য বলে রাখি, চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো। এটা সুশান্ত সিং রাজপুত, খুব এটাও আমি দেশলাই কাটি পুড়িয়েই আমি ড্রয়িংটা করেছি। অনেক প্রবলেমের মধ্যে দিয়ে করা হয়েছে। সুশান্ত সিং রাজপুত সবে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো আমাদের সবার প্রিয় পিকাচু, সবারই ভাল লাগে এই ক্যারেক্টারটাকে। তো এটা শুধুমাত্র আমি কালার পেন্সিল দিয়ে ইউজ করে আমি করেছিলাম। এটা ছিলাম তো ইয়ালগার जो कि कैरीमिनेटी का सर का जो सॉन्ग है उसका ही है। এটাও করেছিলাম রাধা কৃষ্ণ ওয়াটার কালার পুরোটাই। পাবজি ক্যারেক্টার, যারা পাবজি খুব ভালোবাসো, খুব আমাদের সব কিছু, তাদের জন্য এই ড্রয়িংটা করেছিলাম। পাবজি ইন্ডিয়া যখন ফার্স্ট টাইম লঞ্চ হলো ইন্ডিয়াতে, এটারও একটা রিয়েলিস্টিক ড্রয়িং টাইপ করেছিলাম। চেষ্টা জানি না কতটুকু হয়েছে, যতটুকু পেরেছি। তখনকার প্রথম তখন ড্রয়িং হাত সেট করছি মাস্টার দা। সৌরভ জয়ী স্যার, এক নম্বর ইউটিউবার, ব্লগিং নিয়ে এনার থেকে ইন্সপায়ার হয়েছি। দেখে অনেক ভিডিও দেখেছি, অনেক স্কেচিং দেখেছি। দেখার পর আমি আমার নিজের তৈরি করা কিছু ক্লিপ দেখালাম। ড্রয়িং বুক অভিষেক স্যার, এনাকেও ড্রয়িং করেছিলেন, ইনি আমাকে কমেন্টও করেছিলেন ভিডিওতে, খুব খুশি হয়েছিলাম। সুবিদ মণ্ডল আর্ট, যারা আর্ট লাভার তারা এনাকে চিনবে, সবাইকেই চিনবে এনাদের মধ্যে, সবাই এনারা বড় বড় ইউটিউবার। এনাকে গেছিলাম। আমার ব্যক্তিগত ফেভারিট হচ্ছে সেঞ্চু আর্টস, যে আমাকে অনেক হেল্প করেন ড্রয়িংয়ের ব্যাপারে। তাকেও এঁকেছিলাম, তিনিও কমেন্ট করেছিলেন, থ্যাঙ্কফুল যে আমার ভিডিও দেখে কমেন্ট করেছিলেন। জগন্নাথ, এটা পুরোটাই ফেব্রিক কালার দিয়ে ইউজ করেছি আমি। ফেব্রিক কালার দিয়ে পুরো আমি ইউজ করেছিলাম ভিডিওটা। তো গাইজ সব ড্রয়িং আমার আপাতত হয়ে গেছে দেখানো, আমার দেখানো হয়ে গেছে, আর কিছু বাকি নেই। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, তোমাদের চেনাশোনা যারা বন্ধুরা রয়েছে ড্রয়িং ভালোবাসে তাদেরকে দেখিও। আর সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও যে তোমাদের এর মধ্যে কোন ড্রয়িংগুলো তোমাদেরকে সব থেকে ভালো লেগেছে। দেখবো তোমাদের কমেন্ট, রিপ্লাইও দেবো, সবই করবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই। ড্রয়িং করো বস, ড্রয়িং করে বাঁচো। সো গাইস, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা জানো না, তারা চট করে গিয়ে ইউটিউব চ্যানেলটা ভিজিট করে নিও, ভিডিওগুলো দেখো প্রত্যেকটা। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এই ভিডিওটাও থ্যাংক ইউ সো মাচ গাইস, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।